ফোরাম পোস্টিং, জি কিভাবে ফোরাম পোস্ট করতে হয়, ফোরাম খুঁজে প্রথমে কিভাবে ফোরামটা খুঁজে বের করতে হয়, তারপরে সেটাতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় বা সাইন ইন, সরি এটা হলো রেজিস্ট্রেশন অথবা লক বা সাইন আপ করতে হয়। সাইন আপ করার পর সেখানে প্রোফাইলটাকে 100% ফিল আপ করতে হয়। ফিল আপ করার পর আমাদেরকে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা ওয়েট করতে হয় ওইখানে আমরা পোস্ট দিতে পারবো কি না, কমেন্টস করতে পারবো কি না, এই জন্য। তাহলে আমি একটু শেয়ার করছি। যে স্ক্রিন আপনি শেয়ার করতেছি, স্ক্রিনটা দেননি দেখেন। আপনার ইউটিউব চ্যানেলে না, ওই যে ফর্ম পোস্টিং এর জি, যে একটা হ্যাঁ। ফর্ম পোস্টিং এর ওই যে ভিডিওটা ওটা আপনি দেননি না? না না, ওটা এখনো দিইনি, ওটা কালকে। এখন ওটা তো আর ইউটিউবে থাকবে না, ইউটিউবে থাকবে অন্যভাবে থাকবে। ইউটিউবে ও থাকবে শর্টকাট, শর্টকাট 3-4 মিনিট আমি এমনি আলাপ আলোচনা করব। আপনাদের সাথে যে ভিডিওগুলি হবে সবগুলি থাকবে ক্লিপিং পার ড্রিম এর ভিতরে। বলছিলাম টিউটোরিয়াল অথবা এসইও টিউটোরিয়াল লিখে দিব। এটা আগামী কাল সম্ভবত করে ফেলবো আর কি। এখন কি স্ক্রিন শেয়ার হয়ে গেছে? হ্যাঁ হইছে হইছে। শেয়ার হয়েছে, আচ্ছা। স্ক্রিন শেয়ার হলে ভালো। আমরা এখন চলে যাব গুগল ক্রোমে। আমাদের আসলে এসিওর যে কাজগুলো আছে সেই জন্য ব্রাউজার ইউজ করব গুগল ক্রোম। কারণ গুগল ক্রোমে এসিও রিলেটেড যতগুলি অ্যাডঅনস বা এক্সটেনশন আছে এগুলি ভালো কাজ করে। এই জন্য আমরা গুগল ক্রোম দিয়ে কাজ শুরু করব। আমরা কিছু ফোরাম পোস্টিংয়ের টাস্ক কিছু রেখে দিয়েছিলাম, ওই এক্সেল শিটটা আমরা একটু ওপেন করি। আমরা এটা গতকাল এটা একটা ওয়েবসাইটের লিঙ্ক নিয়েছিলাম, সেটা হচ্ছে ডু ফলো। মানে আমাদের যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড। এই জন্য আমরা গ্রাফিক ডিজাইন রিলেটেড ফোরাম পোস্টের একটা ইউআরএল থেকে সাইন আপ করে সেটাকে সেভ করে রেখেছিলাম আমাদের ইউজার আইডি, পাসওয়ার্ড, ইমেল সহকারে। সেটা একটু আমরা দেখি কি অবস্থা আছে। এতক্ষণ সময় লাগছে অনেক। আচ্ছা, এসে গেছে। যাক, অনেক সময় নিল, নেটের অবস্থা মনে হয় ভালো না বেশি। আচ্ছা, এখানে আমরা নিয়েছিলাম এটা আমাদের রিলেটেড যেটা ছিল forum.photobucket.com। এখানে আমরা ক্যাটাগরি নিয়েছিলাম গ্রাফিক্স ডিজাইন, রেজিস্ট্রেশন করেছিলাম। ওকে, রেজিস্ট্রেশন করার সময় ইউজার আইডি ছিল ক্লিপিং পার ড্রিম,
ইমেল ছিল roa.future.18@gmail.com, পাসওয়ার্ড ছিল এইটা। আর অ্যাক্টিভ ছিল না, আমরা ওয়েট করতেছিলাম যে ওই আমাদের 24 ঘন্টা থেকে 72 ঘন্টা সময়ের জন্য যে আমাদের এটা কাজ হচ্ছে কিনা লিঙ্কটাতে থেকে। আচ্ছা, আমরা এখন এই লিঙ্কে চলে যাব, এটাকে কপি করব, অথবা এটাকে কপি করে আমরা দেখতে পারি আসলে আমাদের সাইটটাতে অ্যাক্টিভ হয়েছে কিনা। ছিল গ্রাফিক ডিজাইন ফোরাম .com। আচ্ছা, মাঝখানে 10-15 সেকেন্ড আপনার কথাটা না চলে গেছিল, কথাটা আসতেছিল না। না, নেটেরই মানে সমস্যা, বুঝতে পারছি তো। নেট আজকে সারাদিন সমস্যা করছে, আমার অফিসেও একই সমস্যা। আমরা একটু ট্যাব ওপেন করে নিই, একটা গুগলে ঢুকে গুগলে একটা ট্যাবে আমরা দেখি, এখানে গিয়ে আমরা পেস্ট করে দিই। কন্ট্রোল পেস্ট হয়ে গেছে এটা, এই যে আমরা প্রোফাইলটা যে নেমে করেছিলাম, প্রোফাইলটা ছিল ক্লিপিং পাওয়ার ড্রিম। হ্যাঁ, এখানে আমাদের এটা এখনো হয়েছে কিনা দেখি, একটা মেল আসছে, মেলটা একটু খেয়াল করি কি লিখছে। যেহেতু আমি সেভ করে রেখেছিলাম সাইন আপটা, মানে আইডি পাসওয়ার্ড সহকারে ব্রাউজারে সেভ করে আছে। আচ্ছা, এটাতে আমার বেড়ে যাইছি, এটাতে দরকার নাই, আমরা চেয়েছিলাম এইটা লিঙ্ক। কি আছে 12 রিপ্লাই এক্সপোর্ট নিউ টপিক। আমরা একটু দেখি সবগুলি কি অবস্থা। হ্যাঁ, এটা একজনের একটা কি বলছে, এক্সপোর্ট smaller dimension PDF from InDesign. Hi, what's the best way to reduce file size when exporting PDF? I tried lower at the value and the compression tab, which does help but not enough. Ideally, I would like to be able to reduce the actual dimensions of the pages just for profit. ঠিক আছে, ওটা দেখছে, এটা আমাদের কাছে আসছে, আরও আছে, অনেকে অনেক কাজ করে দিয়েছে, দেখেছে। ওকে, দরকার নেই, আমাদের আরেকটা অপশন আছে, সেটা দেখে আসি। আমরা যেহেতু দিয়েছিলাম গ্রাফিক ডিজাইন রিলেটেড, এই জন্য গ্রাফিক ডিজাইনের যত পোস্ট হচ্ছে সব আমাদেরকে দেখাচ্ছে। একটু পড়লে ভালো হতো। পোর্টফোলিও দেখি একটু আমাদের কি অবস্থা। আমি এটা তো দিয়ে দিব, সমস্যা নেই, এটা ভিডিও দিয়ে দিব, অসুবিধা নেই, ভিডিও তো থাকবে। ও মানে আমি এখন কিছু বুঝতে পারতেছি না, এই জন্য বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝাই দিচ্ছি একটু, আমি পরে বুঝাই দিচ্ছি। সব ফোরাম পোস্ট রিলেটেড এগুলো সব চলে আসছে। আমরা আমাদের একটু প্রোফাইলটা আবার দেখি, একটু প্রোফাইল হচ্ছে এটা আমাদের সামারি লগইন প্রিফারেন্স।
এটা করেছিলাম, এটা সব ঠিক আছে। নোটিফিকেশন, আমাদের নোটিফিকেশনটা মনে হয় এখনো আসে নাই। নোটিফিকেশনটা এখনো আসে নাই। মেসেজও আসে নাই, মেসেজ আসবে। কি বলছে? গ্রেডিং টুডেস রিপ্লাই ইনবক্স গ্রেডিংস কি এটা? আমাদের অ্যাক্টিভিটি এখনো হয় নাই। থ্যাঙ্কস ফর জয়নিং রেপিড ডিজাইন ফ্রম ওয়েলকাম, আই এম অনলি here about but our friend is talking also help the person let's get about এখন আমাদেরকে তারা এখন অ্যাক্টিভ করতে দেয় নাই, আমাদেরকে অ্যাক্টিভ হইতে হবে। আমরা দেখি কাজটা কত ধরেছে, এটাতে যাই অ্যাক্টিভিটি, you have no activity এর এখনো আমাদেরকে টপিকস বা কোনো কিছু করার জন্য অ্যাক্টিভিটি করতে দিচ্ছে না এখনো। অ্যাকাউন্ট ঠিক আছে, প্রোফাইলও ঠিক আছে, প্রোফাইলে এখন অ্যাবাউট মি এটা লিখে দেই, এটা আমার বলছিল করে নিয়ে আমরা। জাস্ট লিখলাম, যাও খুব আমাদের কাজ হলো, এটা যেহেতু নাই ছিল না দিয়ে দিলাম, এটা হয়ে গেছে। ভুল হয়ে গেছে, হ্যাঁ, লোকেশন উপরে এন্ড লেখার পরে একটা ভুল আসছে। কোনটা? ওই যে উই আর ওয়ার্কিং হবে অথবা ওয়ার্কিং হবে, আর একটা বিষয় হয়ে গেছে প্রথমে এন্ডের পরে। হ্যাঁ হ্যাঁ, কই আমার এখানে তো আসে না। দেখেন ডিজাইনের গ্রুপ এন্ড আর ওয়ার্কিং আসেনি তো, আমার কাছে কোনো অপশন আসেনি। আপনার কাছে শো করতেছে?
না না না, শো করতেছে না, মানে মনে হচ্ছে বলবো। না, কারণ এখানে এই যে আর আছে, এই আরটাই এখানে এর পর আর, এখন এটা আর না দিলেও চলে, সমস্যা নাই, দিয়ে মনে হয় আর আউট করে দেওয়া হ্যাঁ আছে। হ্যাঁ, ওইটাই আর কি। যেটা গেল, এখন এই যে এই দেখুন কি অবস্থা, আর ওয়ার্ক হয়ে গেছে, ওই যে আর দিলে ওয়ার্কিং ছিল, এখন ওয়ার্ক দিতে হলো। আচ্ছা ঠিক আছে, এটা গেছে গেছে, এটা বাংলাদেশ, মানে ওয়েবসাইট চাচ্ছে, ওয়েবসাইটে দিতে হবে। ওয়েবসাইটটা কোথা থেকে দিব, আমরা এখানে প্লাসে ক্লিক করব, করে এখানে আমাদের ওয়েবসাইটটা এখানে দিয়ে, ওয়েবসাইটটা এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা জাস্ট এটাকে কপি করে, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস কপি করে এইখানে দিয়ে দেবো, এইখানে পেস্ট করে দেবো। কি বলছে, প্রোফাইল হিডার, এই জন্য মানে আমাদের আসলে আরও সময় লাগছে, দেয়নি এই জন্য। এখানে ক্লিক করে লিখছে প্রোফাইল হিডার, প্রোফাইল হিডার মানে আমরা লগোটা দিব আর কি হিডারে, প্রোফাইল হেডারে কি মানে ফটো দিতে হয়? লগো দিতে হবে, লগো দিতে হবে, লগো, ও লোগো। আমরা লগোটা দিয়ে দেবো, লগো যাচ্ছে, হ্যাঁ লগো দিতে হবে। তারপরে প্রোফাইল হিডার, এটা প্রোফাইল ব্যাকগ্রাউন্ড, আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড আপাতত ওরকম কিছু নাই, এখন ব্যাকগ্রাউন্ডটা রেখে রাখি নাই, এইটাই আপাতত দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড হিসাবে। পরে ঠিক করে দিব, যাক চলে যাক। তারপরে সিলেক্ট নিউ টপিকস, আসলে টপিক্সটা কিসের উপর হবে আমাদের, এখানে গ্রাফিক ডিজাইন, সিডি কভার, গেম। হ্যাঁ, এখানে আমরা এইভাবে লিখবো না, আমরা আসলে লিখবো যেগুলো যেগুলো ওখানে লিখলেন ওই টাইপের। প্রোডাক্ট ইমেজ এডিটিং আছে, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওখানে যেগুলো লিখছেন। দেখলে দরকার নেই আমাদের, এটা হলো যে এডিটিং, দিচ্ছে, এডিটিংটা দিয়ে দিই আর শিফট। আচ্ছা, এটা কি আপনার ফোরাম পোস্টিং এর প্রোফাইলটা ক্লিয়ার করতে কমপ্লিট করতেছে? হ্যাঁ, আমার কমপ্লিট ছিল না, তার জন্যই সমস্যা। এখানে কি বলছে আমাদের, এটা এইভাবে লেখে নেই, প্রোডাক্টের পর কি আছে দেখতে হবে একটু, কোনো অপশন আছে প্রোডাক্ট, আমি দেখি ফটো এডিট আসছে কি, নাই, মানে এখানে যেটা আছে ওটা সার্চ করে বের করতে হবে। গ্রাফিক ইমেজ দেন দেখি কি আছে। গ্রাফিক্স দেখি আছে কিনা, আসতেছে না, তখন একবার তো চলে আসলো কেন, কি নাম বলেন, ইমেজ দিয়ে দেখি লোডিং হচ্ছে, দেখি ইমেজ আছে কিনা, দেখি ইমেজ, তিন নাম্বার পয়েন্টটা কেমন? কোনটা, না না আমার তো এরকম না, আমার তো ওয়েব ডিজাইন করার জন্য আমি দিব না, আমরা জাস্ট প্রোডাক্ট ইমেজ এডিট করব। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এইটাও নিতে পারি আমরা, যে রিসাইজ করার জন্য ইমেজ রিসাইজ করতে পারবো। তারপর আরো একটা রিসাইজ ফর অনলাইন। না, আমাদের যেটা দরকার সেটা পাচ্ছি না, সেটা দরকার হলো আমরা আসলে এই যে ব্র্যান্ড লোগো এটাও আছে, এটাও করবো আমরা, ব্র্যান্ড লোগো ডিজাইন করতে পারবো, এখানে সব দেখে নিতে হবে। এই যে বিলবোর্ডের জন্য এটা হবে না, মানে প্রোডাক্ট তো বিলবোর্ডে ছাপায়, বিলবোর্ডে দেখা যায় প্রোডাক্টের ছবি। না, ইমেজ সাইজিং করে আমার লাভ নেই, মূল প্রোডাক্ট হচ্ছে আমরা প্রোডাক্টের ইমেজ এডিট করবো, এটা হলো প্রধান
জিনিস। ও আচ্ছা, এই যে প্রোডাক্ট background যেখানে দেখছেন, এই যে এটা আমাদের এখানে আছে, নিচের দিকে আছে আমাদের রিমুভিং ব্যাকগ্রাউন্ড, এই টাইপের আমরা কাজ করব। আর আছে এটাতে দেখবো, এটা একটা আছে, আর আছে কটা হচ্ছে, একটাই মানে দিতে হচ্ছে না, একটা যাচ্ছে, তাহলে রিমুভিং ইমেজ ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে আমরা দিয়ে দিই। ওকে সেভ, একটা যাচ্ছে, বেশি দেওয়া যাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলতেছে, রিমুভিং ব্যাকগ্রাউন্ড একটাই। আচ্ছা, তারপরে ডেট অফ বার্থ দিচ্ছি, ডেট অফ বার্থ ইউনিট দিয়ে দিই মার্চ। তারপরে আর কি যাচ্ছে, দিয়ে দিলাম, সেভিং করে ফেললাম, সেভ হয়ে গেছে। তখন এটা ছিল না, পুরোটাই দেওয়া হয়নি, তার জন্য এই সমস্যাটা হয়ে গেছে, পুরোটা হয় নাই। কারণ সেভ হয়ে গেছে, এখন হয়তো আমাকে আরও সময় নিতে পারে। তাহলে আমি একটু আবার জিমেইল যেটা দিয়েছিলাম, জিমেইলটা আমাকে একটু নক করে দেখতে হবে জিমেইলটায় কোনো মেল আসছে কিনা। আজকে 7টা, এই যে 7টা 15 মিনিট, এটা কিন্তু এখন পর্যন্ত আসেনি মনে হয় সম্ভবত। আমরা করবি কি দেখেন, এরা কি লিখছে, এরাই যে ওদের ইউটিউব টিউব সব লিঙ্ক দিয়ে দিছে। এইটা হলো আমাদের, ওদের হলো এসইও করা। দেখেন এই যে নিচে, যেহেতু এরা এটাতে সরাসরি লিঙ্ক দেওয়া যায় না, তাই এরা কি করছে, এরা কিন্তু একটা ইমেজ তৈরি করে এদের লিঙ্কটা দিয়ে দিয়েছে। শর্টকাট লিংকটা দিয়ে মানে আমরা কি কাজ করতে পারবো বা আমাদের কি মার্কেটিং প্রয়োজন করছে, এটা? মার্কেটিং যাতে ওনার ইউটিউবে চ্যানেলে আমরা ঢুকতে পারি, এই জন্য। ও আচ্ছা আচ্ছা, মার্কেটিং করে ফেলছে আর কি। হ্যাঁ হ্যাঁ যেমন ফেসবুকেও দেওয়া যায় না, মানে ফেসবুকে কি কোনো লিংক দেওয়া যায় না? না না, ফেসবুকে লিঙ্ক দেওয়া যায় না, অন্য ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া যায় না, শুধু একমাত্র ইউটিউবে লিঙ্ক দেওয়া যায়, আর কোনো লিঙ্ক দেওয়া যায় না। এডিট করে ফেলি, রেট আচ্ছা। তাহলে আমাদের এখনো মেইল আসে নাই, আমরা যে দিলাম এটা মেইল আসতে হয়তো সম্ভবত একটু সময় লাগবে, কারণ আমাদের প্রোফাইলটা ফুললি ফিল আপ ছিল না, যার জন্যই মেইলগুলো আসেনি। আমরা একটু জাস্ট রিফ্রেশ করে নিই, একবার দেখি আবার কোনো নতুন মেইল আসছে কিনা। আর আমি সবাইকে বলছিলাম যে যে কিছু ইমেল ক্রিয়েট করার জন্য, সেটা হচ্ছে এইরকম একটা এক্সাম্পল হচ্ছে এরকম, যে লাইকাস এসিও ডট নুরুল অথবা নুরুল ডট এসিও বা ফ্রিল্যান্সার ডট নুরুল অথবা নুরুল ডট ফ্রিল্যান্সার, এই টাইপের, বা সেতু ডট এসিও এরকম, কিন্তু কেউ করছেন কি আমি জানি না। আমি কি এই কথাটা কয়েকবার বলছিলাম, কারণ আমাদের এসিও করার জন্য ইমেলগুলি খুবই দরকার আছে। হ্যাঁ, আমি আমি করে ফেলবো কালকের মধ্যে, আমি খুব ব্যস্ত ছিলাম তো, আমি শিওর কালকের মধ্যে করে ফেলবো।
আচ্ছা, সেটা নির্ভর করবে আপনার ডিপেন্ড আপনার উপরে, যে করলে আপনার জন্য ভালো, না করলে আমার আমার কোনো সমস্যা নেই। জাস্ট এটা একটা রুলস, এই জন্য না বললাম। না, আমি অবশ্যই আচ্ছা করবো। আচ্ছা, এটা আমাদের এখনো আসে নাই, তার মানে আমাদের আরও একটু সময় নিতে হবে। যে যেহেতু আসে নাই, আর আমি দেখাচ্ছি আর আসলে কোথায় আমি দিব। আমি যে লিঙ্কগুলি এখন থেকে ভিডিও লিঙ্কগুলি থাকবে, এই যে আমার এই ওয়েবসাইটের শেষে স্টুডেন্ট লেখা থাকবে, স্টুডেন্টের মধ্যে চেষ্টা করবো আমি এখানে দেওয়ার জন্য, দেখি আছে কি না। টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল আগে যেগুলি আছে এগুলিকে মানে আমি রিমুভ করে ফেলবো, নতুন করে টিউটোরিয়াল দিয়ে দিব। এগুলি যেগুলি আছে একটা মানে শুধু আছে, দেখি কাজ হচ্ছে কিনা। কাজ হচ্ছে, হ্যাঁ, এখানে ক্লিক দিয়ে আপনারা দেখতে পারবেন। আগেরটা আর কি, যেটা দিয়ে করেছিলাম এটা আমি রাখবো না, নতুন করে দিয়ে দেবো। এখানে কি মানে ফুল ভিডিও গুলো দেয়া থাকে? হ্যাঁ, ফুল ভিডিওটা দেওয়া থাকবে। এটার জন্য নাকি একটা পাসওয়ার্ড যে কিছু লাগবে? না, আপাতত পাসওয়ার্ড দিব না, তবে এটা সবাই তো জানবে না, শুধু স্টুডেন্ট না যারা তারাই জানবে। না না, ঠিক আছে। পাসওয়ার্ড দিলে আবার সমস্যা হবে, বারবার পাসওয়ার্ড আমাকে চেঞ্জ করে দিতে হবে তখন। জাস্ট এটা টেস্ট হিসেবে দেয়া আছে, কাজ করবে কিনা। এটা দিয়ে এটা জাস্ট এখানে যে ক্লিক করে ইউটিউব, এখানে ক্লিক করবেন, ইউটিউব চলে যাবেন। তারপরে কিভাবে আসলে মার্কেটিং করবো সেটা দেখাই দিব। আমাদের অফ পেজ এসইওর ফোরাম পোস্টিং শুরু, ফোরাম পোস্টিংয়ের পর আমাদের হবে ব্লগ ক্রিয়েট। টেস্ট করার জন্য তো এটা 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 তেমন দরকার নেই, এটা আছে এখানে। আপনার পরে একটা বা একটা চলতে থাকবে, ঢুকলেই আপনি একটা বা একটা দেখতে পারবেন আপনাদের। ওকে, ঠিক আছে, আমরা দেখলাম। আসলে আমাদের যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমাদের এখানে স্টুডেন্টের মধ্যে ক্লিক করলে আমরা কি পাবো, আমাদের এই যে ভিডিওগুলি থাকবে সেই ভিডিওগুলি আমরা আসলে দেখতে পারবো। এখানে হচ্ছে কোনো সফটওয়্যার যেগুলি আপডেট করার যদি সফটওয়্যার দরকার হয়, এই সফটওয়্যারগুলি এখানে দেওয়া থাকবে, যে কারো দরকার নিয়ে নিতে পারবে এখান থেকে। আর নর্মালি শুধুমাত্র এটা হলে স্টুডেন্টে ক্লিক করলে এটা আসবে, আর টিউটোরিয়ালে ক্লিক করলে শুধু টিউটোরিয়ালগুলো শো করবে। আর এই যে প্র্যাকটিক্যাল এসিও দিলাম, যেটা ওই প্র্যাকটিক্যাল এসিওতে চিন্তা দিব, এই প্র্যাকটিক্যাল এসিও যেটা আছে, এটা ফটোশপ টিউটোরিয়াল, এটা হয়নি, দেনের ফটোশপের জন্য টিউটোরিয়াল থাকবে এটা। আর এই যেটা, সরি আবার কই, আচ্ছা আপনার হচ্ছে
এইখানে ক্লিক দিলে, স্টুডেন্টে ক্লিক দিলে দেখেন এসইও, এইখানে কার্সারটা রাখলে এই দেখেন আসবে প্র্যাকটিক্যাল এসইও। এই প্র্যাকটিক্যাল এসইওর মধ্যেই আমি চেষ্টা করব সব এসইও টিউটোরিয়ালগুলি দেওয়ার জন্য। এখনও পর্যন্ত কিছু নাই ফাঁকা, আমি দেইনি, এটার ভিতরে দিয়ে দিব। আপনারা আগামী শনিবার রাত্রে থেকে অথবা রবিবার থেকে এটা পাবেন, দেখতে পারবেন। আচ্ছা ঠিক। আর এটা দিয়ে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে আরেকটা কাজ থাকবে। যখন আমরা এসইওর এই কাজটা মোটামুটি শেষ করে ফেলবো, তারপর কাজ হচ্ছে আপনাদের এইখানে যে ইরোর বের হয়েছিল, ইরোর মনে আছে? আমাদের 18টা ব্যাক লিঙ্ক ইরোর ছিল। হ্যাঁ, ওই ইরোরগুলি আমরা কিভাবে রিমুভ করবো ওইটা প্র্যাকটিক্যালি দেখাই দিব। আর একটা জিনিস খেয়াল করেন, আমরা যে এসইও কোয়াক তারপরে অ্যালেক্সা দিলাম, এই দেখেন তার জন্য এই একটা বারটা চলে আসছে একটা, দেখেন এই যে এই সাইটটার কি অবস্থা। এই সাইটটার র্যাঙ্ক দেখেন, র্যাঙ্ক অ্যালেক্সা র্যাঙ্ক নাই, এস হলো এই যে 2020 11/1, তারপর হচ্ছে তখন তৈরি করা 2020 সালের 11/1 থেকে এই পেজটা মানে আমাদের এখানে রানিং করা হয়েছে। তারপরে দেখেন পুরোটাই এই যে র্যাঙ্ক হলো এটা, মানে অনেক দূরে মাসে, অনেক মানে অনেক দূরে সেটা বলো। আর এই যে অ্যাড এখনও নাই, অ্যাড দেয়নি। মেটাডাটা ক্লিক করলে মেটাডাটা শো করবে এখানে। ট্রাই নাও দিলে স্যামরেস, পিন্টারেস্ট কোড একটা, স্যামরেস দিলে স্যামরাস এটা নাই, এগুলি সব এখানে ক্লিক দিবেন, সব ডিটেলস দিবে। এক্সটার্নাল লিঙ্ক এতগুলি দেখেন, তারপরে ইন্টারনাল লিঙ্ক এতগুলি, ব্রোকেন দিছে, ব্রোকেন দিছে। এটা কি দেখি কি না বুঝে, এটা কি দেখেন, সাইট অডিট ক্যাম্পেইন, মানে ক্যাম্পেইন বা কোনো কিছু আমরা করি নাই, সেটা না বলছে ক্যাম্পেইন করি না। এটাতে কি দেখেন, হ্যাঁ ডেনসিটি নাই, পুরাটা এখানে শো করবে, কোনো ডেনসিটি আমাদের নাই। তো আমাদের কি ছিল যেন একটা পেজ, এক্সটার্নাল পেজ না ইন্টারনাল পেজ ইরোর ছিল, কারণ আমি অনেকগুলি লিঙ্ক দিয়ে রাখছি, হ্যাঁ। ডেনসিটি বলতে কি বোঝাচ্ছে? ডেনসিটি, হ্যাঁ ডেনসিটি, হ্যাঁ কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে যেখানে কিওয়ার্ড এটা ফাউন্ড, মানে কতগুলি কিওয়ার্ড। আমার ডেনসিটির আগে বলছিলাম যে একটা প্যারাগ্রাফের মধ্যে বা একটা আপনার কন্টেন্টের মধ্যে কতগুলো কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ডের পরিমাণটাকে বলা হয় ডেনসিটি। ডেনসিটিতে হচ্ছে যে একটা প্যারাগ্রাফের মধ্যে বলা হয়েছিল যে 2% থেকে 5% কিওয়ার্ড থাকবে, এর বেশি থাকলে ওটা গুগল সার্চের জন্য সমস্যা, মানে গুগল অতগুলি কিওয়ার্ড একসাথে পড়তে পারে না। এটা হলো কিওয়ার্ড ডেনসিটি, মানে 2 থেকে 5%। আমার দেখেন কিওয়ার্ড ডেনসিটি খেয়াল করেন, ওই ওর মাপেই কিন্তু প্রায় আছে আমার এখানে দেখেন। হ্যাঁ 2% বা 5% বলছে, আমি 5% নিচে আছে আমার। হ্যাঁ এটা আমি বলছিলাম, আপনাদের খেয়াল করেন নেই মনে হয়, এটা ভালো করে খেয়াল করলে হবে। হ্যাঁ আর এখানে একটা আছে, এটা দেখেন ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি, এই যে হাউ টু ওয়ার্ক, কোটেশন সব আছে এখানে দেখেন। এই যে টেক্সট যেগুলো আমার কিওয়ার্ড আছে, কিওয়ার্ডগুলো সবগুলো এখানে দেখাচ্ছে। সেটা আমরা পরে এক সময় ঠিক করে নিব কিভাবে করতে হয়। কিওয়ার্ড ডেনসিটি ইন্টারনালটা হচ্ছে আমাদের এখানে ইন্টারনাল যে লিঙ্কগুলি আছে, এগুলি কয়টা লিঙ্ক আছে এটা বলতে 6টা লিঙ্ক আছে, এই 6টা লিঙ্ক আছে এখানে। আমরা একটু ক্লিকে দেখে আসলে কোন জায়গাটা থেকে এটা পাইলো, এটা থেকে রেডিটে দেখেন কোনো জায়গায় এই লিঙ্কগুলি কোথাও দেওয়া আছে, এই লিঙ্কগুলি এর জন্য বলতেছে, এখানে আমার লিঙ্কগুলি দেওয়া আছে, এখানে লিঙ্ক আছে, রেডিটে লিঙ্ক আছে, এখানে বলতেছে রেডিটে একটা লিঙ্ক আছে, এরকম আরো কোথায় লিঙ্ক আছে এটা বের হবে।
এটা আরও আছে, এটা রেডিটের, এটা পিন্টারেস্ট, এটা পিন্টারেস্ট ঢুকে এটা একটা দেখে পিন্টারেস্ট, এটা পাচ্ছে না, এই ক্লিপিং ওই যেখানে ছিল হাউ টু ওয়ার্ক, এটা পাচ্ছে না, তো এইটাতে আছে, এটাতে লগ ইন করলে পাওয়া যাবে। এই দেখেন এই যে আছে, এই যে অন পেজ এডিটে ছিল, সম্ভবত আমি একটু দেখেছি কালকে। আমার এগুলি দেখাবো, ছবি দেখাবো, কন্টিনিউ আসুক। এখানে আমার লিঙ্ক দেওয়া ছিল, এই জন্য বলতেছে এখানে লিঙ্ক ছিল একটা, এই দেখেন এই যে অনলাইন ফর এডিটিংয়ে লিঙ্ক ছিল, এই যে লিঙ্ক, প্রথম আমি লিঙ্ক দিয়েছিলাম যে এই যে লিঙ্কটা হাউ টু ওয়ার্ক, আমার তো ব্লক করে রাখে, এই দেখেন এই যে লিঙ্ক, এই লিঙ্কটা দিয়েছিলাম, এটাতে শো করতেছে, আর এটাতে লিঙ্ক পিন্টারেস্টের লিঙ্ক পাচ্ছে না খুঁজে। আচ্ছা, তারপর আমরা এক্সটার্নাল কতগুলি পাইলাম, এটাতে আছে আপনার হলো জিমেইল, গুগল জিমেইল। এই লিঙ্কগুলি চেক করে করে দেখবো, যে লিঙ্কগুলিকে ব্রোকেন আছে সেই লিঙ্কগুলিকে আবার নতুন করে লিঙ্কগুলিকে অ্যাড করে দিতে হবে, ব্রোকেন থেকে অরিজিনাল লিঙ্কে দিতে হবে যেগুলিতে কাজ করবে। এই যে আমি সম্ভবত এটা কোথায় রেখেছিলাম, হাউ টু ওয়ার্ক, হাউ টু ক্লিক কোথায় ছিল, এটা আমি ড্রাফট করে রাখছি, ড্রাফট সম্ভবত গুগলে ড্রাফট করে রাখা আছে, এই জন্য এটা শো করছে। আমরা তো অ্যানালাইসিস চলে যাই, আবার দেখলাম, তারপরে ফলো কয়টা আছে, ফলো একটা আছে, শেয়ার করা আছে কোথাও, এখানে দেওয়া আছে ফলো শেয়ার করা আছে, তারপরে এখানে নো ফলো আছে 5টা, তারপরে ইমেজ কোথাও দেওয়া নাই, টেক্সট 5, টেক্সট এটাই দেওয়া, ফেসবুক, টুইটার, রেডিট, পিন্টারেস্ট, গুগল, আর হচ্ছে শেয়ার, ফার্ম নাই, ফ্রেম নাই। আচ্ছা, আমরা মোটামুটি সব দেখলাম, পেজ ইনফো, দেখেন ইন্টারনাল লিঙ্ক আছে 24টা, এর মধ্যে একটাও নো ফলো নাই, কিন্তু ইন্টারনাল যে এক্সটার্নাল লিঙ্কের মধ্যে 5টা নো ফলো আছে। পাঁচটা নো ফলো আমাদের রিলেটেডের বাহিরে। আচ্ছা, যেহেতু আমাদের ফোরামটা হইল না, আমরা কি ফোরামটা আবার বলবো আরেকবার? হ্যাঁ, বললে ভালো হয়। নো ফলোটা যেন ডু ফলো হচ্ছে আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের রিলেটেড যদি কোনো ফোরাম পোস্ট সাইট হয় সেটাকে বলা হয় ডু ফলো, আর আমার সাইডে রিলেটেড যদি না হয়ে অন্য কোনো সাইডে রিলেটেড হয় তাহলে সেটা হলো নো ফলো। ধরা যাক আমারটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ফটো এডিটিং সাইট, আমি যদি কোনো বই বিক্রির সাইডে যদি আমার লিঙ্কটা দেই তাহলে সেটা হবে নো ফলো। আর আমি যদি কোনো ফটোগ্রাফার বা ফটো স্টুডিওতে দেই তাহলে সেটা হবে ডু ফলো, মানে এরা হলো আমার ওয়েবসাইটের রিলেটেড লিঙ্ক সাইট বা ফোরাম সাইট। আচ্ছা, এখন জুতার দোকানে দেখি আমি শার্টের মার্কেটিং করতে পারবো? হ্যাঁ, এইটা তো যে নো ফলো সবসময় কোনো কাজে আসে না, কারণ যখন জুতার দোকানদার দেখবে যে শার্টের অ্যাডভার্টাইজ দিছে তখন সে আস্তে করে ওটা কেটে দিবে, কারণ জুতার দোকানদার দেখবে যে জুতার জন্য অ্যাডভার্টাইজ করে, বা ওই রিলেটেড আরও সমস্যা থাকে, যেমন
লেদার, গাম যেগুলি জুতা তৈরি করতে লাগে সেই রিলেটেড হলেও ওটা হলো ডু ফলো, জুতা না হয়ে। আর অন্য রিলেটেড হলে অন্য মানে ও রিলেটেড না হয়ে অন্য কিছু হইলে সেটা হচ্ছে নো ফলো। নাকি আপনার ভুল করে ওখানে লিংক দেওয়া হয়ে গেছে না? ভুল করে না, আমরা মার্কেটিং করার জন্য প্রথমত চেষ্টা করছি বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য। হ্যাঁ, এটা ইচ্ছা করেই দেওয়া আছে। শুধু নো ফলো পড়ে গেছে। হ্যাঁ, ওটা নো ফলো হয়ে গেছে, নো ফলো। এই জন্য নো ফলোতে কোনো ডিমান্ড হয় না বা এটা কোনো কার্যকারিতা নাই। কেউ দেখলে দেখতে পারে, না দেখলে নাই। আচ্ছা, আমাদের তো অ্যাক্টিভই হয় না এই অ্যাকাউন্টে। না অ্যাক্টিভ মানে আমাদের কিছু কাজ বাকি ছিল যেটা আমরা আজকে করলাম, যে হ্যাঁ, পিকচার দেয়নি যার জন্য এরা ইনকমপ্লিট ছিল, যার জন্য এরা আমাদেরকে এখনো অ্যাক্টিভেট করে নেয়। অ্যাক্টিভেট করে নাই। এই জন্য অ্যাক্টিভেটের জন্য আমরা ওয়েট করতেছিলাম যে অ্যাক্টিভেট হয় নাই, যার জন্য কোনো কাজে আসে নাই। যেহেতু আমরা এখন এটা অ্যাক্টিভেট পুরোটাই করে ফেলছি, এখন হয়তো আমরা একটু ওয়েট করতে পারি, আমাদের নোটিফিকেশনের এখানে নোটিফিকেশন আসতে পারে। হ্যাঁ, এগুলো সব অনেকে এগুলো সবই ছিল, সবই দিয়ে দিয়েছিলাম গতকাল, কিন্তু আজকে শুধু একটু বাকির জন্য এটা হয়নি, আমরা সেভ দিয়ে বেড়ে যাই। তাহলে আমরা আবার আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আর ফোরাম পোস্টিং সম্বন্ধে নুরুলের কোনো প্রশ্ন আছে? হ্যালো হ্যালো, জি, প্রশ্ন আছে? শুনতে পাচ্ছিলাম না, কি যেন বলছিলেন? আমি বললাম ফোরাম পোস্টিং যে দুইজন রেজাউল নুরুল দুইজন তো ছিলেন, তাদের জি। কোনো প্রশ্ন আছে কিনা? না, এখন কিভাবে করতে হবে? আমরা না, অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যেহেতু সেতু ছিল না, এই জন্য সেতুকে আমি আপাতত বন্ধ রাখলাম, যে সেতু তো ছিল না, সেতু হয়তো জানে না, কিন্তু যে জি, দুজন ছিলেন তারা কি জানেন? জি, আমি বলছিলাম যে আছে? আমরা তো অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করলাম, তাদের ওয়েবসাইটে করলাম, অ্যাক্টিভ আমি হলো। না না, আমি বললাম সেটা না। না, এটা আর কোনো নাই, কমপ্লিট। আর একবার বলেন, আমার একটু সমস্যা আছে তো। সমস্যা আছে? হ্যাঁ আছে। কিরকম সমস্যা বলেন, সেটাই শুনি আগে। হ্যাঁ, কিরকম সমস্যা আছে? মানে ওই যে আমার ওই যে সমস্যার কারণে, নেটের সমস্যার কারণে আমি মানে পুরো ক্লাসটাই বুঝতে পারি নাই, কখনো ঢুকছি কখনো বের হইছি, এই কারণে আর কি। ও, ঠিক আছে। যখন আমরা কোনো জায়গায় সার্চ দিব, আমরা একটু সার্চ দিয়ে দেখবো, নিউ ট্যাব সার্চ দিচ্ছি, যদি আমরা এখানে লিখে দেই ফোরাম পোস্ট, আমরা বলছিলাম প্রথমে যে ফোরামে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়, ফোরামের সাইডে ঢুকতে হয়। তাহলে ফোরামের সাইট কোথায় কোথায় আছে এটা আমরা জানি না, এই জন্য আমরা গুগলে সার্চ দিব ফোরাম সাইট লিস্ট 2021 লিখে সার্চ দিব, দিলে আমাদের কিছু ফোরামের লিস্ট দিবে। আর আসলে ফোরাম পোস্টটা হচ্ছে আমাদের ব্যাকলিং রিলেটেড, আমরা যত ব্যাকলিং সংগ্রহ করতে পারবো আমাদের সাইটটা তত তাড়াতাড়ি গুগলের সার্চে র্যাঙ্কিং হবে। এই জন্য আমরা ফোরাম পোস্টগুলিতে আমাদের রিলেটেড ডু ফলো সাইডে, আপনাদের মনে হয় কারো মাইক্রোফোন অন আছে, সবাই একটু মাইক্রোফোনটা অফ করে দেন একটু। ফোরাম হচ্ছে মূলত একটা ব্যাকলিং সংগ্রহের জন্য যে সাইটগুলিতে আমরা যাই সেটা হচ্ছে ফোরাম সাইট। ফোরাম সাইট হচ্ছে এটাই যেখানে অনেক ধরনের লোক এইখানে সবসময় থাকে এবং তারা এইখানে লাইভে থাকে, তারা এইখানে থাকে কয়েকটা কারণে থাকে। একটা থাকে তাদের কাঙ্ক্ষিত কোনো যে সার্চ করতেছে সেটার তথ্যটা খুঁজে বের করার জন্য, কেউ থাকে কোয়েশ্চেন এবং অ্যান্সারের জন্য, মানে তাদের কোনো প্রবলেম হচ্ছে সে সলভ নেওয়ার জন্য ওই রিলেটেড ফোরামে গিয়ে থাকে। ধরুন একজনের একটা ছবি আছে, ছবিটা সে কোনো কারণে ছোট করতে পারতেছে না, সে কী করবে, গ্রাফিক ডিজাইনের ফটো এডিটিংয়ের যে ফোরামগুলি আছে সেখানে সে ঢুকে সে সেখানে কোয়েশ্চেন করবে বা একটা থ্রেড লিখবে
বা একটা পোস্ট করবে এইভাবে যে আমি আমার একটা ছবি আছে, আমার ছবিটা সাইজ এইরকম, কিন্তু আমি কোনো কারণেই ফটোশপে হোক যে কোনো সফটওয়্যার হোক আমি এটা রিডিউস করতে পারতেছি না, আমার এটা রিডিউস করা দরকার, তখন সে ওই ফোরাম সাইটে যাবে। তাহলে ওইখানে গেলে কি হবে, সে ওই ফটো এডিটিং রিলেটেড যে তাদের টপিক ক্যাটাগরি আছে ওইখানে সেটা পোস্ট দিবে, দিলে যতজন এর সাথে রিলেটেড আছে সবার কাছে এই পোস্টটা চলে যাবে, অটো চলে যাবে। তখন যারা লাইনে থাকলো অনলাইনে তারা কি করবে, তারা একটা সলভ দিয়ে একটা অ্যান্সার দিয়ে দিবে, দিয়ে যদি দেখে এটা বুঝতেছে না সে তখন করবে কি, যদি তার সেখানে ম্যাচিউর হয়ে থাকে তাদের মেম্বারশিপ, তখন তারা সেখানে তাদের সাইডের লিঙ্কটা দিয়ে দিবে, যে বলবে তুমি এইভাবে করো, করে ফটো এডিটিংটা করার চেষ্টা করো, তাহলে তোমার এটা রিডিউস হয়ে যাবে। আর যদি না পারো তাহলে তুমি আমার লিঙ্কে যাও, আমার লিঙ্কে আরও অনেক টিউটোরিয়াল আছে, তুমি দেখে নাও, তোমার যেটা ভালো হবে তুমি সেটা করে ফেলবে। এটা হচ্ছে মূলত যাওয়ার কারণটা হচ্ছে আমি যে ওখানে গেলাম, গিয়ে আমি একটা প্রোফাইল ক্রিয়েট করলাম, প্রোফাইল ক্রিয়েট করার সময় কিন্তু আমি কি করলাম, আমার একটা জিমেল দিয়ে দিলাম, আমার নাম দিয়ে দিলাম, হ্যাঁ এই যে একটা নাম দিলাম, একটা প্রোফাইল ক্রিয়েট করলাম জিমেল দিয়ে, এই জিমেলটা ওদের কাছে থেকে গেল। ওরা করবে কি, যখনই কেউ ওই ক্যাটাগরি ফোরামে কোনো পোস্ট করবে তখনই এই জিমেলগুলিতে একটা করে নোটিফিকেশন চলে যাবে যে ওই ক্যাটাগরিতে যারা কোশ্চেন করবে তাদের কোশ্চেনগুলি আপনাকে দিয়ে দিবে। এই কারণে দিবে যে আপনি ওখানে হেল্প করতে পারবেন কি না, যদি পারেন তাহলে এটা করবেন, আর না পারলে সমস্যা নাই, না পারলে আপনি কোনো অ্যান্সার দিবেন না। এইটা তো হলো ফ্রিতে আমরা এই ফোরাম পোস্টগুলিতে ঢুকে ফোরাম দেয়, এই জন্য ব্যাকলিংয়ের জন্য। এই যে আমাদের যখন সে আমার কাছে হেল্প পাইলে সে তখন কি করবে, সে তখন আমি তাকে আমার সেই কমেন্টসের নিচে আমি আমার ওয়েবসাইট, তারপরে ফেসবুক পেজ, এগুলির লিঙ্ক আমি তাকে দিয়ে দিলে সে এই যে লিঙ্কটা নিল এটাকে বলা হয় ব্যাকলিং। সে তার প্রবলেম সলভের জন্য সে আমার এই লিঙ্কে ঢুকে আমার ওয়েবসাইটে ঢুকতে পারে, আমার ফেসবুক পেজে যেতে পারে, আমার টুইটার অ্যাকাউন্টে যেতে পারে, আমার রেডিট অ্যাকাউন্টে যেতে পারে, এইরকম আমার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি আছে অথবা আমার যে পার্সোনাল সাইট আছে সেখানে সে ভিজিট করবে। তাহলে আমি ফ্রিতে আমি কিছু ভিজিটর পেয়ে গেলাম। তার একটাই কারণ, আমি ফোরাম পোস্টিংয়ে আমি একটা প্রোফাইল করলাম বা একটা মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করলাম, এবং এটা অ্যাপ্রুভ হওয়ার পর বা অ্যাপ্রুভ হওয়ার আগেও থাকবে, এখানে আপনি রিপ্লাই দিতে পারবেন, কিন্তু আপনি কোনো থ্রেট বা কোনো পোস্ট দিতে পারবেন না, যেহেতু আপনার এখানে অ্যাপ্রুভাল বা অ্যাক্টিভ হয় নাই। এই অ্যাক্টিভের জন্য অনেকে 24 ঘন্টা, অনেকে 72 ঘন্টা পর্যন্ত সময় নিয়ে নেয়। এটা নির্ভর করে ওই ফোরামের সাইডের রুলসের উপরে। এখন প্রশ্ন হতে পারে যে আসলে আমরা ফোরাম সাইটগুলি কোথা থেকে খুঁজে বের করব, কারণ ফোরাম সাইট খুঁজে বের করা একটা টাফ ব্যাপার। এই জন্য আমরা গুগলে গিয়ে এইভাবে লিখব ফোরাম সাইট লিস্ট বা বেস্ট ফোরাম সাইট লিস্ট 2021। আমরা এখানে একটা কথা উল্লেখ করে দিতে পারি বেস্ট, লিখে আমরা এটা সার্চ দিব। সার্চ দিলে আমাদের অনেক ফোরাম সাইট আসবে। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আসলে আমরা কোন রিলেটেড ফোরাম বা ডু ফলোম ফোরামটা চাচ্ছি, সেই ফোরামটা এখানে আছে কি না। এখানে আমরা প্রথমটা দেখে নিব, যেহেতু প্রথমটা সার্চের রেজাল্ট ভালো আছে এটার জন্য এটা আমরা দেখব। এইখানে আমাদের সাইট গ্রাফিক ডিজাইন রিলেটেড সাইট, সেই সাইটের কোনো ফোরাম ইউআরএল আছে কিনা এখানে দেখে নিব। মাইক্রোসফট আমাদের হবে না, তাইলে হবে না, আমাদের ফটো এডিটিং গ্রাফিক ডিজাইন রিলেটেড থাকতে হবে। আমরা এখানে দেখে নিই আছে কিনা। আমরা এখানে ক্লিক দিয়ে নেক্সট ক্লিক করে দেখবো এখানে আমাদের ফটো এডিটিং বা গ্রাফিক ডিজাইনের কোনো ফোরাম দেখা যায় কিনা। যদি থাকে তবে সেইটাই আমরা শুধু নিব, তাছাড়া বাকিগুলি নিব না, আপাতত নিব না। কিন্তু আমাদের এগুলি লিখে দিতে হবে, কারণ আমাদের কোনো ক্লায়েন্ট এটা নিজেদের ওয়েবসাইটের জন্য, কিন্তু আমরা সব ওয়েবসাইটের জন্যই
ফোরাম পোস্টিং শিখবো, এই জন্য সব ফোরাম পোস্টিং আমাদের দরকার হবে লিঙ্ক। আচ্ছা, আমরা এখানে দেখলাম আসলে আমাদের কাঙ্ক্ষিত ফোরামগুলি আসলে এখানে নাই, সম্ভবত নাই, প্রায় অনেক পেজ দেখা হয়ে গেল। তাহলে আমি ফোরাম পোস্টিং এ কাউকে হেল্প করার মাধ্যমে আমার সাইটের ভিজিটর বাড়াইতে পারবো। খালি হেল্প না, এখন আপনি যখন অ্যাক্টিভ হয়নি তখন আপনি হেল্প করতেছেন, কিন্তু যখন আপনার মেম্বারশিপটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি নিজেই কিছু হেল্প পাবেন এবং হেল্প করবেন। এখন আপনি হেল্প পাওয়ার জন্য এখানে আসেন নাই, যারা ফোরাম পোস্টিং করে তারা হেল্প পাওয়ার জন্য আসে না, তারা ব্যাকলিং নেওয়ার জন্য আসে, এখানে তাদের নিজের ব্যাকলিংটা এখানে দেওয়ার জন্য আসে। আমি যেটার উপরে এক্সপার্ট এবং আমার যে ক্যাটাগরির ওয়েবসাইট, সেই ক্যাটাগরি রিলেটেড ফোরামে গিয়ে আমি কিছু থ্রেড দিব, যেমন আমি ফটো এডিটিং করতে পারি, তাহলে আমি লিখে দিব যে এনিবডি নিড টু হেল্প অ্যাবাউট ফটো এডিটিং, ফটো রিটাচ, প্লিজ কন্ট্যাক্ট মি। তাহলে যাদের সমস্যা হবে তারা কি করবে, তারা আমার এই কোশ্চেনের উপরে যারা তাদের সার্চ করে খুঁজবে বের করবে, তারা আমার এই কোশ্চেনের উপরে অ্যান্সার দিবে, হ্যাঁ আমারও একটা প্রবলেম আছে, প্লিজ হেল্প মি, আমার এই সমস্যা এই আছে। তখন তারা আমার সাইডে আমার কাছে হেল্প চাবে, তখন আমি তাদেরকে বলবো আমি তোমাদেরকে একটা ছোটোখাটো একটা হেল্প দিব। দরবার সে বলতেছে যে এটা আসলে আমি পারতেছি না, কীভাবে করতে হয়, তাহলে আমি বলবো তাহলে তুমি আমার সাইটটা ভিজিট করো, ভিজিট করলে এই আমার সাইটের ইউআরএল এটা, আমার ফেসবুক পেজ এটা, তুমি এখানে ভিজিট করো, তাহলে তুমি আরও অনেক হেল্প পাবা। তাহলে সে কী করবে, যখন আমার কাছে সে প্রথমে একটা ছোটো হেল্প পেয়ে গেল, সে চিন্তা ভাবনা করবে তাহলে এর কাছে আরও এরকম রিলেটেড হেল্প আছে, তখন সে ওই সাইটগুলি কন্টিনিউ ভিজিট করা শুরু করবে। যখন তার প্রবলেম হবে সে এই ফোরামেও আসবে এবং আমার সাইটগুলিতেও আসবে, যেহেতু সে আমার সাইট সম্পর্কে তার জানা আছে। যদি আমি তাকে অ্যাট্রাকটিভ করতে পারি, সে যদি আমার কাছে ইন্টারেস্টেড ফিল করে তবেই আসবে। আর আমার সাইটে যদি সে যেটা চাচ্ছে, সে যেটার উপর ইন্টারেস্টেড, সেটার উপর যদি অ্যাট্রাকটিভ না হয়, তাহলে সে আমার সাইটে কখনোই আসবে না। তাহলে আমাদের সাইটে কন্টেন্টগুলি হইতে হবে ওই লোক যে সার্চ দিচ্ছে তার যে আস্কিং আছে, যে কোশ্চেন আছে, সেই কোশ্চেনের অ্যান্সার রিলেটেড সাইট হইতে হবে, তবেই সে আমার এখানে আসবে। বুঝতে পারছি, মানে আমার সাইটের ভিজিটর বাড়ানোটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। আর এখানে আমি যে সার্চ দিলাম, আসলে আমি যে সার্চ দিয়ে দেখলাম আমার আসলে যে সাইটগুলিতে সার্চ দিচ্ছি সেই সাইট রিলেটেড আসলে এটা আমার ফোরাম দরকার নাই। তাহলে আমি এখানে একটা কষ্ট করে এখানে একটা জিনিস অ্যাড করে দেবো যে গ্রাফিক্স ডিজাইন ফোরাম সাইট, সরি এটা ফোরাম সাইট দিলে আমার এখানে গ্রাফিক ডিজাইন ফোরাম সাইট বের হবে। আমি তখন এইখান থেকে এটা আমার জন্য, কিন্তু আমার ক্লায়েন্ট কত ধরনের হবে এটা আমি জানি না, এই জন্য আমাকে সব ধরনের ফোরাম লিস্টগুলি কপি করে রাখতে হবে। এটা আপনাদেরকে যে জবটা দিব, আমি কাজটা দিব, টাস্ক দিব, সেটা হচ্ছে এই ফোরাম পোস্ট। আপনারা এরকম ফোরাম পোস্টিংয়ে ঢুকবেন, সাইডে ঢুকে এই লিঙ্কগুলি নেবেন, আপাতত নেবেন আপনি ডু ফলো সাইট, যেহেতু আপনারা প্র্যাকটিক্যাল কাজ করবেন, এই জন্য আপনাদের সব কাজই আসলে হচ্ছে প্র্যাকটিক্যাল। আপনাদের কোর্সের নাম হচ্ছে প্র্যাকটিক্যাল এসইও। আপনাদেরকে আমি যেটাই করাবো সেটা প্র্যাকটিক্যাল করাবো, শুধু থিওরিক্যাল দিব না। এই জন্য মাথায় রাখবেন যে কাজগুলি প্র্যাকটিক্যালি করবেন। এইখানে এই ফোরামটা হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড ফোরাম। এখানে দেখেন অনেক ফোরামের লিস্ট দিয়ে রাখছে তারা, এইখানে কিছু কিছুতে টাকা যাচ্ছে, কিছু কিছু টাকা ছাড়া আছে। আপনারা ফ্রি ফ্রম সাইটগুলি নেবেন। এটা যদি ভালো না লাগে এখান থেকে বেরোয় যান। আর একটা আছে ফোরাম, আরও ফোরাম আছে, নিচের দিকে যান, 50টা দিচ্ছে ব্লগ। আচ্ছা, সাইটগুলো নেওয়ার পরে কাজটা কি হবে আমার? এই তো এতক্ষণ এটাই বললাম। আপনার কাজ হচ্ছে লিস্টটা নেওয়ার পর এক্সেল শিটে, আমি এক্সেল শিট দেখাইছিলাম, আপনারা মনে হয় খেয়াল করেনি ভালো করে। এখানে কিছু খেয়াল করতেছেন? কপি করে রাখবো না? জি, সবগুলি কপি করবেন। হ্যাঁ, এই 4-500 ফোরাম যেটা নো ফলো সেটাও রাখবেন, কারণ আপনার জন্য নো ফলো, কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য ডু ফলো হইতে পারে। আমরা প্র্যাকটিক্যাল যেহেতু করবো এখন,
প্র্যাকটিক্যাল করতে গেলে আমাদের যে টার্গেটেড যে সাইট হচ্ছে সেটা হচ্ছে আসলে গ্রাফিক ডিজাইন রিলেটেড, যেমন ফটো এডিটিং, ফটো রিটাচ, এই টাইপের। এই জন্য আমরা আপাতত প্র্যাকটিক্যাল এসিও করার জন্য আমরা গ্রাফিক ডিজাইন রিলেটেড বা ফটো এডিটিং রিলেটেড ফোরামগুলিতে সাইন আপ করব। আমাদের যে নতুন জিমেল খুলব সেই জিমেল দিয়ে সাইন আপ করব। আমাদের কোনো পুরাতন জিমেল দিয়ে আমরা সাইন আপ করব না, কারণ এই সাইটগুলি এমন সাইট, এই সাইটের একবার যে জিমেল দিয়ে সাইন ইন করবেন, সাইন আপ করবেন, নেক্সট টাইমে হয়তো আপনি ভুলে যাবেন। নেক্সট টাইমে আবার করতে গেলে আপনার ওই ইমেল দিয়ে আর সাইন আপ করতে পারবেন না, কারণ একবার হয়ে গেছে। এই জন্য এগুলি আপনারা সেভ করে রাখবেন। আবার কিছু কিছু সাইট আছে যেমন আপনার আমাদের যে ফ্রিল্যান্সিং সাইটগুলি হবে সেগুলিতে আপনারা একটা ইমেল দিয়ে একবারই অ্যাকাউন্ট করতে পারবেন। সেকেন্ড টাইম করতে গেলে আপনাকে আর একটা ইমেল লাগবে। যেমন আপনি কোনো ক্লায়েন্টের একটা সাইটে ঢুকে তার জন্য সাইন ইন করে দিবেন, যখন আপনার একটা ইমেল থাকলো তখন আপনি একজন ক্লায়েন্টকে সাইন ইন করে দিলে সেকেন্ড টাইম ওই আরেক বায়ারের জন্য বা আরেক ক্লায়েন্টের জন্য আপনি সাইন ইন করতে পারবেন না। সে চাচ্ছে সাইন ইন করতে, তার কোনো জিমেল নাই, আপনার জিমেল দিয়েই আপনাকে সাইন ইন করতে হবে। তাহলে একটা সাইডে আপনি একটা জিমেল দিয়ে একবারই অ্যাকাউন্ট করতে পারবেন, সেকেন্ড টাইম আর করতে পারবেন না। সেহেতু আপনার যতই জিমেল থাকবে অতগুলি আপনার কি বলবো, আপনার ক্লায়েন্টকে কাজ করার মতো বা ক্লায়েন্টের কাজ করার মতো আপনার ক্যাপাবিলিটি থাকবে। আপনার জিমেল যত কম আপনার ক্যাপাবিলিটি তত কম। আর এই জিমেলগুলিও এক্সেলের মধ্যে এক্সেল শিটে নিয়ে আপনাকে সেভ করে রাখতে হবে আইডি পাসওয়ার্ড সহকারে, এবং এগুলি সবগুলি ভেরিফাই হতে হবে। যে 10-20টা করবেন সেগুলি যেন ভেরিফাই হয় আপনার জিমেল দিয়ে বা মোবাইল সিম দিয়ে যেন ভেরিফাই হয়ে যায়। আর এরপর আমরা কিছু ক্লায়েন্টের যখন কাজ করব তখন আমাকে একটু স্মরণ করে দিবেন, তখন আমরা কিছু মেল তৈরি করব। সেটা হলো টেম্পোরারি মেল তৈরি করব, সেটাও দেখাই দিব কিভাবে করতে হয়। ওই টেম্পোরারি মেলগুলির মেয়াদ থাকবে বা ডিউরেশন থাকবে 15 ডেজ, আর মিনিমাম 7 ডেজ, ম্যাক্সিমাম 15 ডেজ। তারপর ওই জিমেলগুলি অটো ডিলিট হয়ে যাবে, থাকবে না। ওগুলি দিয়ে যখন আমরা কাজ করব তখন এগুলি করে নিব। এখন আমরা আসলে ওইটাতে যাব না, আমরা এখন পার্মানেন্ট যে জিমেলগুলি আছে, জিমেল, ইয়াহু, হটমেইল, আমরা সবগুলিতেই অ্যাকাউন্ট করে রাখবো। কারণ এগুলি করার সময় আমাদেরকে কোনো সময় স্কাইপিতে লগ ইন করতে হবে, কোনো সময় জিমেলে লগ ইন করতে হবে, কোনো সময় হটমেইলেও লগ ইন করা লাগতে পারে। আর তারপর একটা মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট করে রাখবো। সেটা হচ্ছে আপনার যে কোনো একটা জিমেল দিয়ে ওই মাইক্রোসফটের অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট করে রাখবেন এবং মোবাইল ভেরিফিকেশন করেও রাখবেন। আমরা যখন মাইক্রোসফট রিলেটেড কোনো আপনার ফোরামে কাজ করব তখন কিন্তু ওটা লাগবে। আপনাদের কোনো কোশ্চেন আছে আর? না, আমি এই যে দেখাই দিলাম, যেমন দেখেন কি এরকম ফোরাম সাইট, এদিকে সিরিয়াল নাম্বার, ফোরাম সাইট, তারপরে আপনার আছে এদিকে অ্যালেক্সা র্যাঙ্ক, তারপর আমরা এটা নিয়েছি যেগুলি আমরা ফিল আপ করে ফেলেছি। আমরা যে এই ফোরামে ঢুকেছিলাম এটার ক্যাটাগরি ছিল এইটা, সাইন আপ করেছিলাম, রেজিস্ট্রেশন করেছিলাম, তখন দিয়ে রাখছি ওকে, ইউজার আইডি হচ্ছে এইটা, ইমেল হচ্ছে এইটা, পাসওয়ার্ড হচ্ছে এইটা, অ্যাক্টিভ হয় নাই, আমরা ওয়েটিং করতেছিলাম। হ্যাঁ, ওকেটা কোন জায়গায় লিখছেন ওটা কি? বুঝিনি, বলেন তো। ওই যে ওকে যে লেখা আছে ওকেটা কোথায় লিখতে হবে? এই যে আমি যে কাজটা করলাম ওটা কি অ্যাক্টিভ হয়েছে কিনা, আমাদের তো সাইটটা এখন অ্যাক্টিভ হয় নাই, অ্যাক্টিভেট হয় নাই, এই জন্য আমরা অ্যাক্টিভেট লিখে রাখছি নো। এটা হলো অ্যাক্টিভিটি লিঙ্ক টেস্ট বা অ্যাক্টিভিটি আমাদের হয়েছে কিনা এর জন্য অ্যাক্টিভিটি লিঙ্ক। ও আচ্ছা, ওই যে লেখা আছে সাইন আপ রেজিস্টার, ওখানে যে ওকে লেখা আছে সেটা বললাম না। ওকে মানে আমরা এটা করে ফেলছি, কমপ্লিট ও করে ফেলছি। আচ্ছা, মানে আপনি কমপ্লিট আমার লিখতে ওখানে পারেন। অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, আপনি এটা না লিখে এটা লিখতে পারেন কমপ্লিটেড। জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, কমপ্লিটেড লিখে রাখবেন এইরকম আর কি, লিখে সেভ দিবেন। সেভ দিয়ে যতগুলি আছে সবগুলি আপনার ফোরাম পোস্ট এই যতগুলি আছে মিনিমাম দিনে 10টা করে চিন্তা ভাবনা করেন, 10টা সাইটে যান করেন,
এটা করার সময় আপনাকে এই জিনিসটা দিতে হবে, একটা জিমেইল আপনি যেটাতে করবেন, একটা জিমেইল, একটা ইউজার আইডি, একটা পাসওয়ার্ড, এই তিনটা আপনার সবগুলি সমান হবে। হয়তো আপনার সাইড অনেক হবে কিন্তু এগুলি সব এক হবে, যতগুলি করবেন সব একটা ইমেল দিয়ে করবেন, তাহলে আপনার কি হবে, আপনার স্মরণ থাকবে। পাসওয়ার্ড এক হবে, জি, সবগুলোতে ইউজার আইডি পাসওয়ার্ড ইমেইল এক হবে, সব এক হবে, কারণ আমরা যখন এটা কাজ করবো তখন আমাদের খুঁজে পেতে সুবিধা হবে, আমরা জানবো যে সবগুলির পাসওয়ার্ড আমাদের একটাই। আমাদের স্মরণ থাকবে তাহলে। হ্যাঁ, না হলে হবে কি, ইমেল কোনটা দিয়ে করছেন, এই ইমেল খুঁজতে আপনার সময় অনেক লস হয়ে যাবে। কিন্তু আমরা ফর্ম পোস্টিং এ একটা ইমেল দিয়ে লগইন করব। হ্যাঁ, একটা ইমেল দিয়ে লগ ইন করবেন, সেই ইমেলটা নতুন ইমেল, কোনো পুরাতন ইমেল চলবে না, ওল্ড ইমেল দিয়ে কাজ করা যাবে না। নতুন করে করছি আমি, 4টা ক্রিয়েট করছি কত। হ্যাঁ, 4টা ক্রিয়েট করেন এবং এগুলি ভেরিফিকেশন করে রাখেন, কারণ এগুলি আপনার ভবিষ্যতে অনেক কাজ করবে। আচ্ছা, এটা হচ্ছে কাজ। এখন যেহেতু আমাদের বাকি কাজটা হয়নি, এই জন্য আমরা পোস্টগুলি দিতে পারলাম না, হয়তো মেবি নেক্সট ক্লাসে হয়তো আমরা আসলে পোস্ট দেওয়া শুরু করে দিব। এর মাঝখানে আপনারা যে কাজগুলি আছে, যে আপনারা প্রথমেই আমি বলি আপনারা একটু নোট করে নেন, প্রথমে গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং, ফটো স্টুডিও, এগুলির উপরে আপনারা ফোরাম খুঁজে বের করার চেষ্টা করেন। গ্রাফিক্স ডিজাইন, ফটো স্টুডিও, ফটো এডিটিং, ফটো স্টুডিও। যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনারা লিখে নিন, আর আপনারা ওয়েবসাইট ইউজ করবেন আমারটাই। আপাতত আপনার ফোরামগুলি খুঁজে বের করেন এবং এক্সেল শিটে রাখেন। আর জিমেইল আমি লিখে দিচ্ছি, আজকের টাস্ক হবে এটা, এই যে আপনার শনিবার রবিবার এই 2 দিন আপনারা এই কাজটাই করে ফেলবেন। আর সেতু আমাকে কিছু ফিশিং এর ভিডিও দেওয়ার কথা ছিল। একটা কথা বুঝি নাই, সেটা হলো আপনার ওই যে আপনার ইয়েটা ইউজ করব, আপনার ওয়েবসাইটটা ব্যবহার করব, এইটুকু বুঝলাম না। ওয়েবসাইটটা ব্যবহার করবেন একটু পরে, এটা আপনারা আগে রাখেন, যখন আপনারা সাইন ইন করবেন তখন ইউজ করবেন, তখন আপনারা লিঙ্কটা ইউজ করবেন। ওয়েব, আমি বলি ওয়েব ইউআরএল বা ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল। আচ্ছা, অনেকেই হয়তো প্রশ্ন জাগে, অনেক সময় হয়তো বলেন কিনা জানি না, এই যে জিনিসগুলি একটু আপনাদের জানা দরকার। আসলে ইউআরএল ফুল ফর্মটা একটু লিখে নেবেন একটু। ইউআরএল এই যে অনেকে একটু তো মাথায় থাকে আসলে এটা কি জিনিস, ইউআরএল বারবার ইউআরএল বলছি, ইউআরএলটা আসলে কি। ইউআরএলটা হচ্ছে ইউআরএল মিনিংটা আপনাদের আবার পেস্ট করে দেই। হ্যাঁ, এটা মাথায় রাখবেন একটু, ইউআরএল। আর ওয়েবসাইট ইউআরএলটা আমরা দিব কি, আমরা আসলে কোনোটাই টাইপ করব না এই কারণে আমরা আমাদের সাইডে ঢুকে, এইখানে ঢুকে যেমন লিঙ্কগুলি আছে, আমরা ক্লিপিং পার্ট ড্রিম এইভাবে দিয়ে বের করবো, ঢুকবো, কারণ একবার যদি আপনার ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরাটাই মাটি, আপনারা কিন্তু বারবার চেঞ্জ করতে পারবেন না। এই জন্য এখানে ঢুকে আপনারা সাইটটাতে ঢুকবেন, সাইটটাতে ঢুকে যখন সাইটটা ওপেন হবে তখন এখান থেকে এটা কপি করবেন, কপি করে ওয়ার্ডে পেস্ট করবেন, ওয়ার্ডে পেস্ট করবেন। হ্যাঁ, এটা হচ্ছে ইউআরএল ফুল মিনিংস, ফুল অ্যাপ্লিকেশন আছে। এটা ওয়েবসাইট, এটা ইউজ করবেন, আর ইমেলটা ইউজ করবেন আপনাদের।
ভেরিফিকেশন ইমেল, সেটা আপনাদের যে ভেরিফিকেশন ইমেল হবে সেটা ইউজ করবেন। তারপরে ইউজার নেম ইউজ করবেন এইটা। এই যে ইউজার এটা ইউজ করবেন, এটা সবাই এটা ইউজ করবেন। তারপরে আইডি, ইউজার আইডি এটা সেমটা ইউজ করবেন। পাসওয়ার্ড এটা আপনাদের ইচ্ছা মতো। এটা আপনাদের ইচ্ছা মতো ইউজ করবেন, আপনার যেটা পাসওয়ার্ড ভালো লাগে সেটা ইউজ করবেন, যেগুলি রাখতে হবে সেগুলি দিয়ে দিলাম। আর ক্যাটাগরিজ হবে জাস্ট এই টাইপের আর কি, এই টাইপের অনেক আছে, এই টাইপের হবে আর কি। ক্যাটাগরি, এগুলি ক্যাটাগরি থাকবে। আর যদি এটা খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে আপনি লিঙ্কে যাবেন, এখানে যাবেন, এখানে গেলে আপনি এইখানে ধরবেন, এখানে এই যে সাইডের এখানে একটু কার্সারটা ধরে রাখবেন, ধরে রাখলে দিব। অথবা আপনি এখানে সার্ভিসের এখানে দিতে পারেন, দেখেন কতগুলো আছে, এইগুলো অনেক আছে, এগুলি লিখে নেবেন, অনেক আছে। হ্যাঁ, হ্যালো, জি হ্যাঁ তো মোটামুটি তো আপনাদেরকে বললাম, এখন ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা কাজ শুরু করেন। আমি যেগুলো লিখে দিলাম ওয়াটার এগুলো পেস্টটা মাথায় একটু রাখবেন। বার করেন তো। জি, ওয়াটটা আবার ওয়াটার পেস্টটা। আচ্ছা, ওয়ার্ডটা আমি মেলে দিয়ে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। মেলে দিলাম। আমি সেম পাসওয়ার্ড পর্যন্ত করেছি, জি, পাসওয়ার্ড পর্যন্ত ইয়ে করছি, টাইপ করছি। না সমস্যা নাই, আমি পুরোটা দিয়ে দিচ্ছি, তাহলে আপনার সুবিধা হবে। সেটা কি এসএ না এসি? এসি। কোনটা? দুটো তো সেম না? ঠিক আছে, দেখবেন।
হ্যাঁ, রেজাল্টটা তো দিয়ে। রেজাল্ট বানান ঠিক আছে? না না ঠিক নেই, আর ইজ এ। এইটা আচ্ছা, এখানে এটা আর প্রথম যেটা হচ্ছে আপনাদেরকে এটা লিখে দিই, ইমেল পাঁচটা করে লাগবে। সেটা হতে পারে আপনার এরকম জিমেইল, ইয়াহু, হটমেইল, তারপরে আপনার আরো আছে যেগুলি আছে সবই কয়েকটা করে রাখবেন। আউটলুক যেগুলো আছে এগুলি করে রাখবেন, বাকিটা দেখাইবো। এটা একটা রকেট মেইলে দিব না? সব এটা দিয়ে এক্সট্রা আমি এক্সট্রা দিয়ে দিই। হ্যাঁ, যত ধরনের মেল আছে সব মিলিয়ে রাখবেন। ওকে প্রতিদিন 5টা করে করতে হবে। প্রতিদিন 5টা করে। তারপর হচ্ছে ফোরাম পোস্টিং এ যেটা করবেন, ফোরাম এটা আপনার প্রথমে দিবেন, যেটা আপনি যেহেতু প্র্যাকটিক্যাল কাজ করবেন তাহলে গ্রাফিক্স ডিজাইন ফোরাম এই সাইট এটা এই জন্য দিলাম আমরা ডুফলো সাইডে কাজ করব। প্র্যাকটিক্যাল করব। কিবোর্ডের সমস্যা প্র্যাকটিক্যাল লাগবে, এই জন্য ডুফলো এটা দিচ্ছে আপনাদের লেখার জন্য নাকি এটা বোঝানোর জন্য। এটা লিখবেন লিস্ট 2021 লিখে সার্চ দেবেন, সার্চিং। গুগলে সার্চ করবেন এটা দিয়ে, তারপর যেটা করবেন সেভ এক্সেল শিট এই নামে সেভ করবেন। প্রথমে বেশি না, আর এটা করার পর আপনি পার ডে এখন বুঝতে পারছেন? দেখেন তো জি বুঝতে পারছি।
জি জি বোঝা গেছে। আর এগুলি যে ফ্রম সাইডে যে যতগুলি করবেন এই সাইন আপ করবেন দুইটা করবেন ইউজ ঠিক আছে কার্ডে দুইটা কিন্তু আপনাকে এটা এটা আমি অন্য জায়গায় নিয়ে যাই তাহলে সুবিধা হবে ঠিক আছে জি ওকে আমি সেন্ড করে দিচ্ছি আচ্ছা ওকে আজকে এই পর্যন্ত থাক আচ্ছা আচ্ছা